নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মটর ডালের রান্না। তো এখানে আমি মটর ডাল প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি 2 থেকে 3টে সিটি আসা অবধি রান্না করে নেব। তো তার সাথে এখানে ফোড়নের জন্য লাগবে হচ্ছে গোটা জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এর সাথে একটু গোটা গরম মশলাও আমরা দেবো, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো তার সাথে এখানে লাগছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর লাগছে আলুর টুকরো। চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি যে ফোড়নগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো। যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা ফোড়ন দিয়ে দেবো। আর ওইদিকে তো ডাল প্রেসার কুকারে রান্না হচ্ছেই। এই ডালটা 2 থেকে 3টেই সিটি দেবো, নাহলে কিন্তু এটা গলে যায়। তো একদম গলে গেলে ভালো লাগবে না। তো 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। তো এখানে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকেও একটু ভেজে নেবো। মটর ডাল একটু আলু দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবং এটাকেও ভালো করে এর সাথে ভেজে নেবো। তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে তরকারির পরিমাণটা একটু বেশি বেশি লাগছে, বাট কোনো ব্যাপার না। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন চেঁচে রেখেছিলাম, তো সেই চাঁচাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তরকারি অনুযায়ী এখানে আদা রসুন বা পেঁয়াজ ইউজ করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে মশলাও দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে ডাল দিয়ে দেবো। এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি। এটা আপনি রুটি দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে খেতে পারেন। তো দেখুন, জলটা দিয়ে আমি এর মধ্যে একটুখানি টমেটোও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে দিচ্ছি, বাট কোনো ব্যাপার না, টমেটো গলে যাবে। তো এটা দেওয়ার পরে একটুখানি মাখো মাখো হয়ে এলে তো আমি এর মধ্যে প্রেসার কুকারে যে ডালটা ছিল সেই ডালটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমই থাকবে। সেই অবস্থায় আমাদের এটাকে নামাতে হবে। খুব বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইরকম একটুখানি থাকবে, বাট সিদ্ধ হয়ে যাবে। এই পজিশানে আমাদের ডালটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে এবং সব মশলাগুলোর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর পর আমি এখানে পর্যাপ্ত যেটুকু জলের প্রয়োজন সেটুকু আমি এখানে জল দেবো। অতিরিক্ত জল দেবো না, যেহেতু আমার ডাল সিদ্ধ করাই আছে। মোটামুটি আলু যেটুকু পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য নেবে জল, সেইটুকু পরিমাণ জল আমি এখানে দেবো। আলু আমার ছোট ছোট করে কাটা আছে, তো অত্যাধিক জল দেওয়ার দরকার নেই। একটুখানি জল দিলেই আলু সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলটা আমি কীরকম দিয়েছি। আর এই তরকারিটা কিন্তু একটুখানি মাখো মাখো টাইপের হবে। তো এইভাবে আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ডালটাকে ফুটিয়ে নেবো। ডালটা যখন ফুট এসে যাবে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো ধনেপাতা দেওয়ার পর আমি এটাকে একটুখানি ঢেকে রান্না করে নেব। মোটামুটি যখন জলটা মোটামুটি শুকিয়ে আসবে, তো দেখতে ঠিক এরকম লাগবে। এটা রুটি দিয়ে, লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকেন অবশ্যই ট্রাই করবেন।